নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমরা জানব ইংলিশ লেটার্স সম্পর্কে। তো ইংলিশ লেটার্স কি? ইংলিশ ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করি, যেমন I can see a bird, এই যে একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সে আলাদা 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 শব্দ আছে। এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ। এই প্রত্যেকটা শব্দতে শব্দ একটা একটা বা একাধিক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে। রিটেন সাইন বা রিটেন লিখিত চিহ্ন দিয়ে প্রত্যেকটা শব্দ ব্যবহার করা হচ্ছে। এই যে এক একটা চিহ্ন ব্যবহার করা হচ্ছে, রিটেন সাইন বা প্রিন্টেড সাইন, এই সাইনগুলোর এক একটাকে বলা হয় ইংলিশের লেটার্স। ঠিক আছে, তাহলে ইংলিশ লেটার্স কি? ইংলিশ লেটার্স হলো ইংরেজি ভাষার যে শব্দ থাকে, সেই শব্দের লিখিত বা প্রিন্টেড, লিখিত বা পাবলিশড বা ছাপানো অক্ষরগুলোকে, এক একটা অক্ষরগুলোকে মানে চিহ্নগুলোকে, লিখিত চিহ্নগুলোকে কি বলা হয়? ইংলিশ লেটার্স। ঠিক আছে, এইবার জানবো ইংলিশ লেটার্স কতগুলি আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ লেটার্স মোট 26টি আছে। 26টি লেটার্স আছে। এই 26টি লেটার্সের মধ্যে 26টি লেটার্সের মধ্যে ভাওয়েলস আছে 5টি, কনসোন্যান্টস আছে 19টি, আর সেমি ভাওয়েলস আছে 2টি। তো এবার জানবো এই যে লেটার্সের 3 ধরনের ভাগ দিলাম, ভাওয়েলস, কনসোন্যান্টস আর সেমি ভাওয়েলস, এগুলো কি? ভাওয়েলস হলো ইংলিশের সেই সব লেটার্স যেসব লেটার্স গুলো উচ্চারণ করতে আমাদের মুখের ভিতরের বায়ুটা বাধাপ্রাপ্ত হয় না। ঠিক আছে, যেমন আমি এ উচ্চারণ করলাম, আমার মুখের বায়ুটা জিভের দ্বারা বা ঠোঁটের দ্বারা বা দাঁতের দ্বারা বাধাপ্রাপ্ত হলো না। ই, ও, উ, যাই উচ্চারণ করি, আমাদের মুখের ভিতরের এয়ার বা বাতাস বা বায়ু বাধাপ্রাপ্ত হলো না, এগুলোকেই বলা হয় ভাওয়েলস। ঠিক আছে, ভাওয়েল দিয়ে শব্দ যেমন হয়, একটু আগে লিখলাম অ্যান্ড, ই থেকে এগ লেখা যেতে পারে, আই থেকে ইঙ্ক লেখা যেতে পারে, যাই লিখি না কেন এখানে এই চিহ্নগুলোকে যখন আমরা ব্যবহার করব, এই চিহ্নগুলো উচ্চারণ করতে গেলে আমাদের মুখের বাতাস বাধাপ্রাপ্ত হয় না। নেক্সট আসছে কনসোন্যান্টস। কনসোন্যান্টস কি? আচ্ছা, কনসোন্যান্টস জানার আগে সেমি ভাওয়েলস জানবো। সেমি ভাওয়েলস ইংরেজিতে দুটো আছে, ডাব্লিউ আর ওয়াই। ডাব্লিউর উচ্চারণ ইউ এর মতো হয় আর ওয়াই এর উচ্চারণ আই এর মতো হয়। তো সেমি ভাওয়েলস এর নাম হয়েছে কেন ডাব্লিউ আর ওয়াই এর? কারণ এই ডাব্লিউ আর ওয়াই উচ্চারণ হয় ভাওয়েলের মতো, উচ্চারণ হয় এই দুটোর ভাওয়েলের মতো, কিন্তু এগুলো কাজ করে কনসোন্যান্টের মতো। কনসোন্যান্টের মতো কাজ করে সেটা জানার আগে জেনে নিই কনসোন্যান্টটা কিরকম বা কিভাবে ব্যবহার হয়।
কনসোনেন্ট হলো সেই সব ভাওয়েল আর সেমি ভাওয়েল বাদে বাদ বাকি যে 19টা লেটার্স আছে সেগুলো সব কনসোনেন্ট। এগুলো সব কনসোনেন্ট। ঠিক আছে, সব লিখলাম না, কিছু লিখলাম। এই 19টা কনসোনেন্ট আছে। এই কনসোনেন্ট গুলো, ভাওয়েলগুলো, ভাওয়েল শব্দ, একটা ভাওয়েল দিয়ে একটা শব্দ গঠন করা যায়। এ, এ মানে ওয়ান বা একটি, বা আই, আই মানে আমি। ঠিক আছে, তো একটা ভাওয়েল দিয়ে একটা শব্দ গঠন করা যায়, কিন্তু একটা কনসোনেন্ট দিয়ে একটা শব্দ গঠন করা যায় না। কনসোনেন্ট উচ্চারণ করতে গেলে সর্বদা ভাওয়েলের সাহায্য নিতে হয়। যেমন বি উচ্চারণ করতে গেলে বিই, ঠিক আছে, বা এস উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সাহায্য নিতে হয়। কনসোনেন্ট উচ্চারণ করতে গেলে সবসময় ভাওয়েলের সাহায্য নিতে হয়। ঠিক আছে, কিন্তু ভাওয়েল উচ্চারণ করতে গেলে কনসোনেন্টের সাহায্য নিতে হয় না। তাহলে কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ গঠন, শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ গঠন করা যায় না। যেমন আমি যদি এই শব্দটা এখানেই লিখি, না, যদি ধরুন যদি আমি ব্যাট লিখি, এখানে আমি যদি ভাওয়েলটা বাদ দিই তাহলে এই শব্দটাই হবে না। শুধুমাত্র কনসোনেন্ট দিয়ে কোনো শব্দ গঠন হয় না। ঠিক আছে, তাহলে কোনো ওয়ার্ড তৈরি করতে গেলে অবশ্যই একটা ভাওয়েল লাগবে। ঠিক আছে, তাহলে কনসোনেন্ট সবসময় ভাওয়েলের সাহায্য নিয়ে কি হয় না, কনসোনেন্ট সবসময় ভাওয়েলের সাহায্য নিয়ে একটা শব্দ গঠন করে। ঠিক আছে, তাহলে কনসোনেন্ট একটা ভাওয়েলের হেল্প নিয়ে ওয়ার্ড গঠন করে। এবার সেমি ভাওয়েল কি? সেমি ভাওয়েল হচ্ছে এই একটা সেমি ভাওয়েল দিয়ে শব্দ। ঠিক আছে, এখানে কনসোনেন্ট যেমন ভাওয়েল নিয়ে একটা শব্দ গঠন করে, ঠিক এরকম দেখছি ডব্লুটাও একটা ভাওয়েলকে নিয়ে শব্দ গঠন করেছে। তাহলে এখানে ডব্লুটা কিসের কাজ করছে? এটা কাজ করছে কনসোনেন্টের। কনসোনেন্টের কিসের করছে? কাজের কাজ করছে, কনসোনেন্টের কাজ করছে। এখানেও ওয়াইটা ভাওয়েল, যেন ভাওয়েলকে সঙ্গে নিয়ে শব্দ গঠন করেছে। তাহলে ওয়াইটাও এখানে কিসের কাজ করছে? কনসোনেন্টের কাজ করছে। কিন্তু যদি উচ্চারণে দেখি, এটার উচ্চারণ করলে উলফ, এই ডাব্লুর উচ্চারণ হর্ষ এর মতো আসে, বা ই আর উচ্চারণ করলে ওয়াই এর উচ্চারণ ই এর মতো আসে। তাহলে এই ডব্লুটা দেখছি উচ্চারণের দিক থেকে কি হচ্ছে? উচ্চারণের দিক থেকে ভাওয়েল হচ্ছে। ভাওয়েল কি? এটা উচ্চারণের দিক থেকে। ওয়াইটাও উচ্চারণের দিক থেকে ভাওয়েলের মতো হচ্ছে, কিন্তু কাজের দিক থেকে কনসোনেন্টের মতো হচ্ছে। তাহলে সেমি ভাওয়েল হলো সেই সব লেটার্স যেগুলোর উচ্চারণ হয় ভাওয়েলের মতো, কিন্তু কাজ হয় কনসোনেন্টের মতো। ঠিক আছে, এইগুলোকেই সেমি ভাওয়েল বলে। তবে ব্যতিক্রম হিসাবে দুটো, তবে কখনো কখনো এই সেমি ভাওয়েল মানে ডাব্লু বা ওয়াই, কখনো কখনো, বিশেষত ওয়াই, কখনো কখনো উচ্চারণ ও কাজ দুটোই ভাওয়েলের মতো হতে পারে। যেমন আমি যদি লিখি ক্রাই মানে কাঁদা, এখানে ওয়াইটা কিন্তু ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, আবার কাজও করছে ভাওয়েলের মতো। ওয়াইটা এখানে আই এর কাজ করছে। আবার যদি লিখি সিরাপ, এখানে ওয়াইটা ভাওয়েলের মতোই কাজ করছে, আবার উচ্চারণও হচ্ছে ভাওয়েলের মতো। ঠিক আছে, আরো লিখতে পারি স্কাই, এখানেও একই ব্যাপার, উচ্চারণও ভাওয়েলের মতো হচ্ছে, কাজও ভাওয়েলের মতো হচ্ছে। তাহলে সেমি ভাওয়েল গুলো এইরকমই, বিশেষত সেমি ভাওয়েল কি, কাজ হয় কনসোনেন্টের মতো আর উচ্চারণ হয় ভাওয়েলের মতো। ঠিক আছে, তো এই হচ্ছে ইংলিশ ভাওয়েলস টোটাল 5টা। এই হচ্ছে টোটাল ইংলিশ লেটার্স 26টা, তার মধ্যে 5টা ভাওয়েলস, 19টা কনসোনেন্টস আর দুটো সেমি ভাওয়েলস। তাহলে লেটার্সের ডেফিনিশন হিসেবে কি বলতে পারি? letters are the signs of the letters are the written or printed signs of
সাউন্ডস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে ভাওয়েলস, কনসোন্যান্টস আর সেমি ভাওয়েলস মিলে টোটাল 26টা লেটার্স আছে। এই 26টা লেটার্সকে একসাথে বলা হয় অ্যালফাবেট, ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেটটা কি? ইংলিশ অ্যালফাবেট হচ্ছে আ কালেকশন অফ লেটার্স ইন আ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে এই যে 26টা লেটারের সমষ্টি ইংলিশ ভাষায় আছে, এই 26টা লেটার্সকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটারের কালেকশন, সেই সমষ্টিকে বা কালেকশনকে ইংলিশ অ্যালফাবেট বলে। ঠিক আছে, তো ইংলিশ লেটার্স সম্পর্কে এইটুকুই। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো।